সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে 7:30। এখন থেকে তোমাদের নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই যে সকালবেলা উঠেই তো বাসি কাজ সব শেষ করে নিয়েছি। বাসি কাজ সেরে ঠাকুরের কিন্তু পুজোও দিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। আর এখানে হচ্ছে এই যে বসে বসে আমি লিখছিলাম ফর্দ, দোকানের ফর্দ, তারপরে বাজারের ফর্দ করে দিলাম। তোমার দাদাভাই যাবে বাজারেতে, যেহেতু আজকে ছোটো করে সোনার বার্থডেটা সেলিব্রেট করা হবে, ওই জন্য এবেলার জন্য মানে 5 তরকারি ভাত করে দেবো। আর ওবেলা তো যা হোক হবে রান্না, ওবেলায় তো সবাইকে বলা হয়েছে। আবার তোমার দাদাভাই বলছে মানে আমার বাবার যে বৌদিরা আছে, 4টে বৌদি আছে, তো ওদের ঘরেও বলে দিতে বলছে। এবার ওদের সেই ছানাগুলো আছে তো একদম ছোটো ছোটো, বলছে ওদের ঘরেও বলে দাও। মানে বড়দের ঘরে ভেবেছিলাম বলবো না, কিন্তু বলতে বলছি যেহেতু বলবো। আর কী হলো সোনা, উঠে পড়েছ? এই দেখো আমাদের সোনা উঠে পড়েছে গো। আজকে না ডাকতেই উঠে পড়েছে তাড়াতাড়ি আমার সোনা। আজকে জানে ওর বার্থডে সেলিব্রেট হবে, ওই জন্য আজকে ডাকা হয়নি, কিন্তু উঠে পড়েছে। চলো এবার আমি একা একা কাজ করে নিই। সোনা যেহেতু উঠেই পড়লো ভালোই হলো। বিছানার চাদরটাও কিন্তু আমি এবার চেঞ্জ করে নেবো, যেহেতু ওঠেনি। আমার এখনও বাসি কাজ কিচ্ছু করা হয়নি। মানে বাসি কাজ করা হয়নি মানে কি, বাসি কাজ সবই হয়ে গেছে, কিন্তু বিছানটাই কিন্তু এখনও গুছানো হয়নি। চলো বিছানটা আমি এবার গুছিয়ে নেবো। আর ফর্দটা তো লিখে দিয়েছি, চলো যাওয়া যাক। জানো তো এই মশারিটা কিনলাম, এই দেখো মশারিটা তো কিনলাম, কিন্তু মশারিটা ভালো হয়নি। জানো তো মশারিটা হচ্ছে এক জায়গায় ফুটো হয়েছে। মশারিটা কালকে খাটানো হয়ে গেছিলো, আর কি করা যাবে, কিন্তু চেঞ্জ করব। এই মশারি আর এই করলে হবে না। মশারিটা এতই শৌখিনী মশারি না, মশারিটা এক জায়গায় ফুটো বেরিয়েছে। এবার ওইখান থেকেই তো আস্তে আস্তে ফুটো হতে শুরু করবে বলো। এবার ওই জন্য ভাবছি এই মশারিটা নিলে হবে না। চল এবার একা একা রান্না শুরু করব। এইগুলো কাজটা করে নিই, মশারিটা গুছিয়ে বিছানটা চাদরটা পেতে নিয়ে তারপর কিন্তু রান্না শুরু করব। সকালবেলা করবো একটু লুচি আলুর দম করবো, তারপর বেলা এবার যা রান্না করব তোমাদের সাথে তো শেয়ার করবই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি কিন্তু নতুন বিছানার চাদরটা পেতে নিয়েছি, আর বালিশের ওয়ারগুলোও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। এইটা তো সোনা বললো আমি এই বালিশের ওয়ারটা নেব, ওই জন্য এটা সোনার বালিশেই পরিয়ে দিচ্ছি। আর পা বালিশের ওয়ারটাও পরানো হয়ে গেছে। অবশ্যই বলো বিছানার চাদরটা কেমন লাগছে। জিনিস দেখবে পাতলে ভালো লাগে, মানে জিনিস এমনি না পাতলে বোঝা যায় না জিনিসটা কেমন। শাড়িও দেখবে তাই, মানে পরলে বোঝা যায়, এমনি থাকলে বোঝা যায় না যে কতটা ভালো লাগছে। কিন্তু বিছানার চাদরটা আমার তো খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু বিছানাটা গুছিয়েও নিলাম, নিয়ে কিন্তু এবার রান্নাঘরের দিকে চলে যাব। সোনার পাপা তো গেছে বাজারে, ওরা এবার কি নিয়ে আসে দেখি, তারপর সেই অনুযায়ী রান্না কিন্তু করব। বিছানার জন্য তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে চলো এবার রান্না করে যাবো। তোমার দাদাভাই মাছ নিয়েছে, মাছটা এবার ধোব। আলোটা বন্ধ করে দিই। চলো মাছ নেওয়া হয়ে গেছে। জানো তো এখানে পাড়া থেকে মাছটা নিয়ে নিয়েছি, মাংসটা তো ওখান থেকে আনবে ওবেলার জন্য, মানে ধুয়ে রেখে দেবো। এই যে মাছ, চলো মাছটা ধুয়ে নিই, দেখতে থাকো, তারপর আলুগুলো কাটবো। মাছটায় আমি নুন মাখিয়ে নিলাম, নুন মাখিয়ে মাছটা এখন রেখে দেব। এদিকে আমি আলু পেঁয়াজ টমেটো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো এইটা আছে রসুনটায় কেটে কালকে রাত্রে কিন্তু জলে ভিজে দিয়েছিলাম, খোলাগুলো ছাড়া উড়ে, নাহলে হাতে করে ছাড়াতে বড্ড অসুবিধা হয়। আর এদিকে হচ্ছে আদাটাকেও কেটে রেখে দিয়েছিলাম। চলো এবার এগুলোকে পেস্ট করে নেবো। আর আদা রসুন পেস্ট কিন্তু আছে খানিকটা ফ্রিজেতে, আলুর দমের মতো হয়ে যাবে। এখন তো আলুর দমটাকে করে নিই, তারপর এইগুলো পরে ব্যবস্থা করছি। চলো আলুর দমটা করে নিই আগে, দেরি করবো না আর।
তোমাদের ঘরে তো বলেছিলাম যে সকালে একটু লুচি আর আলুর দম করবো, কিন্তু তোমাদের দাদাভাই তো বাজার থেকে এসে সোনাও বলছে আর তোমাদের দাদাভাইও বলছে লুচি আমরা খাবো না। এমনিতেই তোমাদের দাদাভাই লুচি সেরকম পছন্দ করে না, আবার সোনাও তো খেতে চায় না, পেটে যন্ত্রণা হয় বলে বললো সকালবেলা লুচি খাবো না। ওই জন্য কী আর করা যায়, আলুর দমটা কিন্তু করেছিলাম, একটু কষা কষা মতোই করেছিলাম লুচি দিয়ে খাওয়ার মতো, কিন্তু সে তো আর হলো না। ওরা দুজনেই কিন্তু মুড়ি খেয়েছিল, আর আমি তো খাইনি সকাল থেকে, সোনা কেনা রেঁধে দেওয়া পর্যন্ত মানে খাবো না। আর আমাদের গাড়িটার অবস্থা দেখো, এই সাইডটা পুরো ভেঙে চলে গেছে, ভেঙে পুরো গর্ত হয়ে গেছে, গাড়িটা পুরো ক্র্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে কি অবস্থা হয়েছে। তোমার দাদা হয়তো গেল বাজারে, বাজার থেকে আসার সময় ওই রকম অবস্থা হয়েছে, একজন এসে পুরো ধাক্কা মেরে ওখানটা পুরো ভেঙে ঢুকিয়ে দিয়েছে। আর কি করা যাবে, তোমার দাদা ভাইরাতে এসে এই যে দুজনকে মুড়ি দিয়েছি, মুড়ি খাচ্ছে। আর বাজার থেকে এই মুদিখানা করে নিয়ে এসেছি, আর সবজি নিয়ে এসেছি, যেগুলো লিখে দিয়েছিলাম সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। দেখো সকালবেলা বাজারে গিয়ে একটা ক্ষতি হয়ে গেল, দেখলে, মানে কপাল খারাপ কাকে বলে, মানে সবজি আনতে গেল, ও এমন একজন এসে ধাক্কা মারলো সাইকেলে করে এসে, পুরো গাড়িটা তোমাদের ধরে দেখালাম পুরো ক্র্যাক হয়ে গেছে, আর এই যে পার্টস খুলে চলে এসছে, এইটা ভেঙে চলে এসছে পুরো। এখন তো কতগুলো টাকা খরচা হবে বলো দেখিনি, এবার ওটা সারাতে হবে। গাড়িটাও ঠিকঠাক চলছে না, ঘর 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 করে আওয়াজ হচ্ছে, মানে এ এক সাইডে গিয়ে দাঁড়িয়ে গেছে, সে উল্টো দিকে দেখতে দেখতে এসে পুরো ধাক্কা মেরে ঠুকিয়ে দিয়েছে। এবার সোনা তো কাঁদতে কাঁদতে এসে, আমি হয়তো হয়তো বাবার সাথে কিছু হয়েছে, কাঁদছে খুব, গাড়িটা চলছে না বলে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। এবার তোমার দাদা এখন যাবে, গিয়ে এখন ওই যদি পার্টসটা পাওয়া যায় তো ভালো, না হলে তখন হাঁ করেই থাকবে। ফোনটার কী করে জোরে যাবে বলো, তো ভেঙে চলে এসছে পুরো, মানে তাহলে কত জোরে ধাক্কা মেরেছে বুঝতে পারছো, মানে ওই করে অ্যাক্সিডেন্টগুলো হয় জানো তো। তুমি এক সাইডে দাঁড়িয়ে থাকলে কী হবে, তোমার দাদাভাই ব্রেক টিপে এক সাইডে দাঁড়িয়ে গেছে, ও এসে সোপাটে ধাক্কা মেরে দিয়েছে, সাইকেলে করে দেয়, অন্য গাড়ি করে হলে তাহলে মনে হয় কী হতো জানি না, সাইকেলে করে এসেই মানে ধাক্কা মেরে এতটা মানে বিপদ হয়ে গেছে। চলো আমি কী কী সবজি এনেছে তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে আমি একবার যাবো ওর বৌদিদের ঘরে বলে আসি, পাপা নেই রে সোনা, আর ওর বৌদিদের ঘরে একবার বলে আসি, তারপরে এসে রান্না চাওয়াবো, আর তোমাদের ঘরে সবজিগুলো কিন্তু দেখাবো। চলো কী কী এনেছে। আর দেখো কী কী সবজি নিয়ে এসছে, এইটা আছে পুঁই শাক, এই দেখো পুঁই শাক, আর হচ্ছে পটল, টমেটো, আর ঝিঙে, বেগুন, হচ্ছে ক্যাপসিকাম, গাজর, আর বিম কড়াই বলেছিলাম, বিম কড়াই কই দেখতে পাচ্ছি না, আনেনে নাকি। আর এখানে হচ্ছে কচু, এখানে দেখো কুমড়ো আছে, আর এতে আছে শসা, ধনেপাতা, আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে এতে এর ভেতরে। আর এই ব্যাগে আছে মুদিখানার জিনিসপত্র সব আছে, জানো তো। এখন এত কিছু ঢেলে রাখাবার টাইম কিন্তু আমার নেই, কালকে তোমাদের সাথে শেয়ার করব, কালকে যখন এগুলো ঢেলে গুছাবো তখন তোমাদের ঘরে দেখাবো। মানে পাঁপড় আছে, মটর কড়াই, তারপরে বিস্কুট সব আছে, আর ব্যাগেতেও সব আছে, ধরেনি বলে সব আলাদা আলাদা করে সব নিয়ে এসছে। অনেক সবজি হয়ে গেছে, এগুলোকে এবার গুছিয়ে রাখতে হবে। কিন্তু বিম কড়াইটা দেখছি আনেনি, বিম কড়াইটা তো কই দেখতে পাচ্ছি না, বিম কড়াইটা আনতে বলতে হবে। চলো এবার আমি রান্না চাপিয়ে দিই। আর নিয়ে এসছে এতে কি ঘুষো মাছ না কি বলে এগুলোকে, আমি ঠিক জানি না, ওইগুলো নিয়ে এসছে, এগুলো ধুতে হবে। আর তার আগে কিন্তু আমি এদিকে পটল আলুগুলো ভাজা করব যেগুলো, সেগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। তাও জানো তো সকাল থেকে উঠে 1 মিনিট দাঁড়ায়নি, বসিনি, তাতেই যেন মনে হচ্ছে কতটা লেট হয়ে যাচ্ছে জানো তো, মানে টাইম যেন ধরতে পারছি না, এরকম হচ্ছে অবস্থা। আর আমি তো কাটাকুটিগুলো করে নিলাম, করে নিয়ে কিন্তু এগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আলু ভাজার জন্য আলুটা তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এবার আলুটা আগে ভেজে নেব, তারপর কিন্তু এই পটল বেগুন কাঁকরোলগুলো ভাজবো। তার আগে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু পাঁপড়গুলোও ভেজে নিয়েছিলাম। পাঁপড়গুলো ভেবেছিলাম আগের দিনই ভেজে নেবো, কিন্তু সাদা তেলটা ছিল না বলে পাঁপড়গুলো ভাজতে পারিনি। ভাবলাম যে আগে পাঁপড়টা আগে ভেজে নিই, তারপরে অন্য রান্না করব। ওই তেলটা ঢেলে নিয়ে খানিকটা রেখে নিয়ে ওইতে এবার যা করার করব। ওনা তো এই পাঁপড় ভাজা খুব একটা খেতে চায় না, কিন্তু তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, এবার আর চেঞ্জ করেনি। আমি বললাম ছেড়ে দাও, আর চেঞ্জ করতে হবে না, এইগুলোই ভেজে ফেলবো, খেয়ে নেবে।
দেখো আমার পাঁপড় ভাজা কিন্তু রেডি। এদিকে আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পটল চিংড়ি হবে বলে পটলটাকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তোমাদের সামনে কিন্তু আমি একবারও আজকে আর আসতেই পারছি না, জানো তো, এত তাড়াহুড়ো যে। আর এদিকে কিন্তু আমি মাছগুলো নিয়ে চলে এসেছি কলতলায় ধোবো বলে, কিন্তু এইগুলো মানে ধুতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি তো জানি না এগুলো কীরকম করে ধুতে হয়। আর তারপর তোমার দাদাভাই এলো, তোমার দাদাভাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, মানে ওই বেশিরভাগটা বেঁচেছে। আর এদিকে তো আমি এগুলো ভেজে নিচ্ছি, মানে পটল আলুর তরকারিতে দেবো বলে। আর এগুলো ভেজে নিয়ে কিন্তু আমি তরকারিটাও করে নিয়েছিলাম, মানে একে একে করতে করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর এদিকে শাকটা কেটে শাকটাও কিন্তু আমি ধুয়ে নিলাম। শাক জিনিস কলে না ধুলে, মানে ভালো করে না ধুলে দেখবে সেই কিচকিচ কিচকিচ করেই থাকে। আর এদিকে দেখো তোমার দাদাভাই কি কম মোটাই না করেছে, আদাটাকে এতই মিক্সিতে দিয়েছে পুরো মানে ছিটকে বেরিয়ে গেছে একদম। দেখো পুরো দৌড় ফোড় আমার পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে তো মাছ ভাজাটাও আমি চাপিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। মানে একটা সেকেন্ডও কিন্তু গ্যাস আমি বন্ধ দিইনি, একটার পর একটা করেই যাচ্ছি, না হলে কিন্তু আমি টাইমে কুলোতে পারবো না। এদিকে কিন্তু আমার পুঁই শাকটাও হয়ে গেছে। এই দেখো এইদিকে হচ্ছে পায়েসের জন্য দুধটা ফোটাচ্ছি, আর এদিকে হচ্ছে চাটনি হচ্ছে। এখনও ডাল হবে, মাছের ঝাল হবে, এখন অনেক কিছুই হবে। এখনও 1টা বাজতে চললো। আমার রান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1:45। আর এখানে হচ্ছে এই যে পায়েসটা এখনো ফুটছে, পায়েসটা ফুটছে। আর বাদ বাকি সব হয়ে গেছে। টেনশন হচ্ছিল অনেকক্ষণ দেখে যে কখন হবে কখন হবে, কিন্তু জাগে হয়ে গেছে। পায়েসটা হলেই হয়ে যাবে। চলো তোমার ঘরে নিয়ে গিয়ে দেখাই। আর আমি পুরো দরদরিয়ে ঘেমেই যাচ্ছি, মানে এত টেনশন হচ্ছিলো জানো। আমি ভাবছিলাম হয়তো হবে না, দেরি হয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাবে। চলো এবার বাবাইয়ের খাবারগুলো তাহলে রেডি করি, তোমরা তাহলে দেখতে থাকো আর কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। চলো ঘরে গিয়ে। আমাদের বাবাই রেডি হয়ে গেছে নতুন জামা প্যান্ট পরে। আর চলো কী রান্না করেছি দেখাই। এই যে এই হাত থেকে ফোনটাই পড়ে যাচ্ছিল। এটা হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি, আর এতে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। আর এতে হচ্ছে মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে, আর গাজর আর বিন কড়াই দিয়ে। আর এতে হচ্ছে মাছের ঝাল, ওটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আর ওটা মাছ ভাজা। আর এতে হচ্ছে পায়েস, আর হয়েছে ভাত। আজকের হচ্ছে এই মেনু। চলো সোনাকে গুছিয়ে দিই, তোমরা দেখতে থাকো। সোনায় কিন্তু আমি সব কিছু সাজিয়ে একেবারে আমি দিয়ে দিয়েছি। আর দেখো না, সোনা খালি একটা মাছই সেই মিষ্টির উপরে গিয়ে বসছে, আর ও খালি ওইটার দিকেই চেয়ে আছে তাড়াবে বলে। আর এদিকে দেখো সবই আমি রেডি করে দিয়েছি। এবার একে একে কিন্তু দাদা ভাইয়ের ভাতটাও আমি কিন্তু বেড়ে দেবো। দাদাভাই স্নান করছে বলে আমি আবার একটুখানি দাঁড়িয়ে গেলাম, স্নান করে এলে তারপর দেবো। আর দিদিভাইরা তো ছিল না, ওই জন্য সোনাকে রেঁধে দিয়েছিলাম। আর আমরা মানে 4 জনে খেয়েছিলাম, আমরা 3 জন আর দাদাভাই। আর সোনাকে তো বললাম যে সোনা আমি খাইয়ে দিচ্ছি, এই সোনা বললো যে না আমি একা খাবো। মানে ও তো একা সেইভাবে খেতে পারে না, ও একা কোনো দিন খায়ও না। আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, বললো যে না তোমায় খাইয়ে দিতে হবে না, আমি একাই খাবো। আর মাছটাও কিন্তু ও একা একাই আস্তে আস্তে করে বাছছিল। ওর বাবাকে বললাম যে তুমি বেছে দাও, বললো যে না বাছতে হবে না, আমি একাই বেছে নিতে পারবো। আমি বলে অল্প কটাই তো ভাত খেয়েছিল, তো কিছুই খায়নি সেই হিসাবে। কিন্তু এই যে আমি গুছিয়ে দিয়েছি এটাই অনেক, মানে খাক আর নাই খাক গুছিয়ে দিয়েছি, তো এবার ও যা পারে করবে। সকাল থেকে তো প্রচণ্ড টেনশানে ছিলাম যে টাইমের মধ্যে করতে পারবো কি পারবো না। সকাল থেকে তো এত টেনশান করছি, তোমার দাদাভাই বলছে অত টেনশান করতে হবে না, তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু আমি খালি ভাবছি যে যদি না হয়ে ওঠে মানে এরকম আমার টেনশান হচ্ছে। এই যে একটা ভাত খাইনি, সব রেখে দিয়েছে ভাত, এত কষ্ট করে রান্না করে আমার। এই যে বলে দিচ্ছি তো, দেখো এত সেই সকাল থেকে রান্না করে দেখো কিচ্ছুটি খায়নি, সব এই যে রেখে দিয়েছে। একটা ভাতও খায়নি, শাক খায়নি, কিচ্ছু খায়নি।
আর সোনা খাওয়ার পর তো তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম। খেতে আর করতে তো 3:30 বেজে গিয়েছিল। আর তারপর তো আমি রান্নাঘরটা মুছলাম, রান্নাঘর মুছে দোরঘরটাও মুছে নিয়েছিলাম। তারপর এলাম একেবারে বাসনটা ধুতে। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা কিন্তু একেবারে যাচ্ছে না। মানে এত গরম লাগছে, মানে কি আর বলবো, পুরো আমি তো পুরো ঘেমে চান করে গেছি যাকে বলে। মানে সব রকম কাজ করছি তো, রান্নাঘর মুছলাম, ঝাঁট দিলাম, এসব করতে করতে প্রচণ্ড গরম লাগছে। এবার বাসনটা ধুয়ে কিন্তু একটুখানি গিয়ে মানে শোবো, আর যেন ভালো লাগছে না, জানো তো। এখনও কিন্তু কেক আনা হয়নি, জানো তো। তোমার দাদাভাই বললো বিকালবেলা নিয়ে আসবে, মানে সকালবেলায় নিয়ে আসতো, যেহেতু গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। এবার ওই গাড়িটা তো ঘর করে আওয়াজ হচ্ছিলো, যদি মানে গাড়িটা আটকে যায় রাস্তার মধ্যে সোনাকে নিয়ে, ওই জন্য সকালের দিকে আর যায়নি, মানে বিকালের দিকে যাবে। আর দুপুরে তো বাসন ধুয়ে তারপর একটুখানি আমি শুয়েছিলাম। শুয়ে উঠে চলো এবার মাংসটা ধোবো। মাংসটা ফ্রিজ থেকে বার করা হয়নি, ফ্রিজ থেকে বার করে তারপর ধোবো। চলো দেখতে থাকো। আর মাংসটা কিন্তু ফ্রিজ থেকে বার করে কিন্তু আমি ধুয়েও নিয়েছিলাম, যেহেতু অনেকটা মাংস। আর বিকালে খালি আকাশের ওয়েদারটা দেখো, সোনারা তো গেছে কেক আনতে, আর আকাশটা পুরো মেঘ করে এসছে, আর কেন আকাশটাও ডাকছে। আর তারপরেই কিন্তু বৃষ্টি আসার আগেই কিন্তু ওরা দুজনে কিন্তু চলে এসেছিলো। আমার খুব টেনশান হচ্ছিলো যদি রাস্তায় পড়ে মানে ভিজে যাবে, কিন্তু তার আগেই ওরা চলে এসেছিলো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি কিন্তু কেটে নিয়েছিলাম। আর ধনে পাতাটা এনেছিল, আমি কিন্তু ধনে পাতাটা কাটতে আমার মনে নেই, আমার খেয়ালই ছিল না। আর এদিকে দেখো না, অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, আমি দুদিকে কড়া বসিয়েছি, দুদিকে মাংসটা করব বলে। কেন আমার তো খুব একটা বড় কড়া নেই, এই কড়াটা একটু বড়, মানে 1.5-2 কিলো মাংস হলে হয়ে যায়। যেহেতু 3.5 কিলোর বেশি মাংসটা আছে, সেহেতু তো এই কড়াটাতে হবে না। ওই জন্য আমি কি করলাম, যে আমার একটা যে কড়াটায় আমি রান্না করি রেগুলার, ওই কড়াটা বসালাম আর বড় কড়াটা বসিয়েছিলাম। দুটো কড়াতে কিন্তু আমি মাংস রান্না করেছিলাম। দিদিভাই তো বিকালবেলা চলে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য তো দিদিভাই আটকে গেছে, আসতে পারেনি। আর এদিকে তোমার দাদাভাই কিন্তু বিম কড়াইগুলো কেটে দিচ্ছে, ও কিন্তু কাটতে পারে না। আমি তো ভয়ে ভয়ে আমি বলছি তোমায় কেটে দিতে হবে না, হাত কেটে ফেলবে। বলছে অনেকটা দেরি হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি বলে তোমার দাদাভাই কিন্তু বিম কড়াইগুলো কেটে দিয়েছিল। আর এদিকে দেখো বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, শুধু টেপের জন্য মারতে পারছে না। আর এইদিকে দেখো মাংস রেডি হয়ে গেছে। আর কিচ্ছু দিতে হবে না, শুধু আশীর্বাদ করো, এইটুকু, আর কিছু চাই না। সেদিনে করে দিয়েছি ওকে, আমার আর কিচ্ছু চাই না। নুনটা দিয়ে দেবে। দিয়ে কিন্তু আমি ফ্রায়েড রাইসের জন্য ভাতটাও চাপিয়ে দিলাম, আর ওইদিকে হচ্ছে সবজিগুলো ভেজে নিচ্ছি। দিদিভাই তো ভিজে ভিজে এলো, এই এসে তারপর ওই বিম কড়াই, গাজর এইসবগুলো কিন্তু কেটে দিয়েছিল। আর তারপর তো আমি ঘরে এসে ঘরটা মানে বিছানটা পরিষ্কার করে এবার গুছিয়ে নিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, এবার তো সবাই এসে যাবে, ওই জন্য আমি বিছানটা কিন্তু পরিষ্কার করে ঝেড়ে দিলাম। আর ফ্রায়েড রাইসের ভাতটাও হয়ে গেছে, যেহেতু অনেকটাই ভাত ছিল, ওই জন্য এই গামলাটাতে মানে গামলাটা বার করেছিলাম, ওই জন্যই যে গামলাটাতে মিক্সড করবো বলে। আর এইতে কিন্তু আমি মিক্সড করে নিয়েছিলাম ভালো করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আমি নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই। আজকের মেনুটা দেখিয়ে দিলাম তোমাদের ঘরে আরও একবার, ফ্রায়েড রাইস আর চিকেন কষা।